জান্নাত এবং জাহান্নাম আমরা জানি প্রত্যেক মানুষ তার আমলের বিবেচনায় হয়তো জান্নাতে না হয় জাহান্নামে চলে যাবে। তো জান্নাত এবং জাহান্নামটাকে আল্লাহ তাআলা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেমে বানাবেন, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখবে। সুবহানাল্লাহ বলে। তো দেখার পরে তাদের মনে একটা চিন্তা হবে যে দুনিয়াতে আমরা একই বাজারে বাজার করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ওঠা বসা করতাম, কিন্তু আমি জান্নাতে আমার আপন ভাই সে জাহান্নামে চলে গেল, আমি জান্নাতে আমার মা জাহান্নামে চলে গেল, আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে চলে গেল। দেখার পরে এভাবে বলতে থাকবে। ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরে লেখা হয়, জাহান্নামীরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামীদের সাথে, জান্নাতীরা বলবে জাহান্নামীদের সাথে আমাদের একটু কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়াসআলুন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা তখন বলবে যে জাহান্নামে তোমাদেরকে কোন কাজ করে আসতে হয়েছে বলো। কথা বুঝতেছেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা যে জাহান্নামে আসছো এমন কোন কাজ তুমি করেছো যে কাজের কারণে আজকে একই বাড়িতে, একই বাসা বাড়িতে, একই ছাদের নিচে থাকার পরে, একই বাজারে ব্যবসা করার পরে, একই সাথে চলাফেরা করার পরে, বন্ধুত্বের সম্পর্ক হওয়ার পরেও আমি জান্নাতে তুমি জাহান্নামে, এমন কি কাজ তুমি করেছো? জাহান্নামীরা তখন বলবে যে আমি দুনিয়াতে চারটা কাজ আমি করতাম না, সেজন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছেন। তো আমাদেরকে মনে রাখতে হবে, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোনো আলমের কথা নয়, সরাসরি জাহান্নামীরা নিজেই বলতেছে যে আমি এ কারণে জাহান্নামে আসছি। বিষয়টা কত সেন্সিটিভ দেখেন। এটা যদি অন্য কেউ বলতো যে তারা কেন জাহান্নামে আসছে, জাহান্নামীরা নিজেই বলতেছে যে আমি এই কাজ করে জাহান্নামে আসছি। কি কাজ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। সরাসরি এখানে নামাজি বলা হয় নাই, সরাসরি কিন্তু বলা হয়েছে লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি এক বচন, মুসাল্লিন মানে বহু বচন, মানে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার, আমরা অসহায় দরিদ্র মানুষদেরকে, ওয়ানাহার অভুক্ত মানুষদেরকে খাবার দিতাম না। তিন নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা অগোছরে মানুষের সমালোচনা করতাম। চার নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। তারা বলবে চার কারণে আমরা জাহান্নামে এসেছি। এই হলো আয়াতের তর্জমা। এবার আসলে আমরা সংক্ষেপে আয়াত সম্পর্কে কিছু আলোচনা শুনি। বলুন তো, পৃথিবীতে অনেক বিষয় নিয়ে মতানৈক্য আছে। হাত কোথায় বাঁধবে মতানৈক্য আছে, আমিন জোরে বলবে না আস্তে বলবে মতানৈক্য আছে, নবীকে দাঁড়িয়ে না বসে সালাম দেবে মতানৈক্য আছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি এ ব্যাপারেও মতানৈক্য আছে। ধর্মের বিভেদ আছে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষ আছে, কেউ নাস্তিক, কেউ আস্তিক। তবে পৃথিবীতে কি আজও পর্যন্ত কেউ শুনেছেন কোনো ধর্ম, কোনো মতাদর্শের লোক বলছে যে আমরা মরব না? এরকম কেউ বলছে কোনোদিন? যারা হিন্দু তারাও বলে আমরা মরব, যারা খ্রিস্টান তারাও বলে আমরা মরব, যারা বৌদ্ধ তারাও বলে আমরা মরব, আর আমরা যারা মুসলিম আমরাও বলি আমরা একদিন মারা যাব। তবে আমাদের হিসাব কিতাব, আমাদের চিন্তাধারা তাদের চেয়ে একটু ভিন্ন। তারা বলে, হিন্দুরা বলে আমরা মরে গেলে আগুন দিয়ে আমাদেরকে পোড়ায় দিলে আমরা শেষ। খ্রিস্টানরা বলে আমরা মরে গেলে আমাকে মাটি চাপা দিয়ে রেখে দেবে, পচে গলে শেষ। ইহুদিরা বলে আমরা মরে গেলে আমাদেরকে, কোনো কোনো রাষ্ট্রে এরকম আছে ইহুদি ধর্ম অবলম্বী যারা, তারা মারা যাওয়ার পরে তাদের মৃতদেহকে শুটকি বানায়, শুটকি। এটা আফ্রিকার অনেক দেশে পাওয়া যায়।
তার মানে রুহু চলে গিয়েছে, সে স্বর্গে চলে গিয়েছে, সুটকি দুনিয়াতে থাকবে। আল্লাহ আযাব দিবে কাকে? শরীরই তো আমরা রেখে দিস। আর আমাদের ধর্মাবলম্বী যারা, আমরা বলি যে আমি একদিন মরব, কথা সত্য, আমাকে কবরে যেতে হবে, কথাটা সত্য, কবরে আমাকে সওয়াল জবাব করা হবে, কথাটা সত্য, কবর থেকে আবার আমাকে হাসরের ময়দানে উঠানো হবে পুনরায় একদম কমপ্লিট বিচারের জন্য, এটাও সত্য। এই কমপ্লিট বিচার আমাকে আপনাকে করে আবার কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে, এটাও সত্য। কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস করি না আমরা সবাই ইনশাআল্লাহ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার হিন্দুদের ধর্মাবলম্বী যারা, তারা বলে আমরা পুরা দিনে দুনিয়া থেকে শেষ হয়ে যাব, আমাদের কোনো হিসাব নাই। খ্রিস্টানেরা বলে আমরা যখন মারা যাব আমাকে মাটি চাপা দিয়ে রেখে দেবে, 2-4 দিন পরে বডি পচে যাবে, কোনো হিসাব নাই। ইহুদি ধর্মাবলম্বী যারা, তারা বলে আমরা মরে যাব, প্রাণ পাখি চলে গিয়েছে, বডিটাকে শুটকি বানায় দেব, আর বিচারের কোনো হিসাব থাকবে না। আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা যারা বলি নিজে মুসলিম, আমরা একথা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা একদিন দুনিয়াতে থাকবো না, কবরের মধ্যে চলে যাব। ওই কবরের মধ্যে আবার আমাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। কবরের সওয়াল জবাবই শেষ নয়, আবার আমাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইয়াউমুল জাযা, কিয়ামতের ময়দানে, আবার হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে দাঁড় করাবেন। হাসরের ময়দানে দাঁড়িয়ে শেষ নয়, হাসরের ময়দানে দাঁড়ানোর পরে কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। ইন্তেকাল শব্দ যারা দুনিয়া থেকে চলে যায়, মসজিদের মাইকে আলান করা হয় আর বলা হয় অমুক এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। বান্দা যদি টাকাওয়ালা হয়, বান্দা যদি এলাকার বড় নেতা হয়, তাহলে দেখবেন অটো ভাড়া করে রাস্তায় রাস্তায় তার মৃত্যুর এলান করা হয়। মৃত্যুর এলানের মধ্যে একটা কথা কিন্তু বারবার বলা হয়, বারবার বলা হয়। সেই কথাটা হলো অমুক এলাকার অমুক নেতা ইন্তেকাল করেছে, আগামীকাল জানাজা হবে। এখানে বোঝার বিষয় হলো ইন্তেকাল শব্দের অর্থ কি। ইন্তেকাল শব্দের অর্থ হলো এখানে একটা জিনিস আছে, এটাকে আমি সরায় অন্য জায়গায় নিয়ে গেলাম, তার মানে এটাকে আমি স্থানান্তর করলাম। ঠিক কিনা বলেন? ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ মুআজ্জামুল ওয়াফিতে তুমি খুলে দেখো, ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ হলো স্থানান্তর করা। তাহলে দুনিয়া থেকে একটা মানুষ যেই দিন চলে যায়, আমরা বলি অমুক বান্দা ইন্তেকাল করেছে, তার মানে হলো অমুক বান্দা দুনিয়ার জমিন থেকে কবরের জগতে স্থানান্তর করেছে। বান্দাটা মরে নাই, মরে নাই, সাধারণত তার রূহটা চলে গেছে, এটাই হলো দুনিয়া থেকে তার স্থানান্তর হওয়া। কবরের জগতে যাওয়ার পর ওই বান্দাকে আমার আল্লাহ আবার জীবিত করবেন, ফেরেশতা পাঠায় বলবেন তাকে সওয়াল জবাব করো। ফেরেশতারা এসে বলবে মার রব্বুকা, তোমার রব কি বলো। ফেরেশতারা এসে বলবে আমার দীনুকা, তোমার ধর্ম কি বলো। ফেরেশতারা এসে বলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়তো, যেই বান্দা রবকে মেনে মেনে চলতো, ওই বান্দা কবরে যাওয়ার পর বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন স্বয়ং আল্লাহ। যেই বান্দা ইসলাম ধর্মে অনুসরণ করত, কবরে যাওয়ার পরে সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যে বান্দা নবীর সুন্নাতকে অনুসরণ করত, সে কবরে যাওয়ার পরে বলবে আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে রবের বিধান উল্লঙ্ঘন করত, যারা দুনিয়াতে আল্লাহর বিধান অমান্য করত, রাহমাতুন লিল আলামিন বলেন ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে তোমার রব কি বলো, ওই বান্দা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি বলো, ওই বান্দা তখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না।
ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে বলো, ওই বান্দা তখন বলবে আমি জানি না, কারণ ওই বান্দা দুনিয়াতে নবীর সুন্নতকে অনুসরণ করত না, ওই বান্দা নবিয়াতে রাসূলুল্লাহর আদর্শ মানত না। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নাফরমান যখন কবরে যাওয়ার পর মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যখন দিতে না পারবে, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা নাফরমানকে দুই পার্শ্ব থেকে একটা চাপ দিয়ে দাও। ফেরেশতারা আবার দুই পার্শ্ব থেকে বান্দাকে এমন জোরে এমন জোরে একটা চাপ মেরে দেবে। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম শোনো, নবীজি আঙ্গুলটাকে এইভাবে ধরে ধরে বলেন, ফেরেশতার চাপের কারণে, কবরের মাটির চাপের কারণে এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে। এখানেই তো শেষ নয়, রাহমাতুল লিল আলামিন বলেন ওই কবরের মধ্যে এত আযাব, মায়ার নবী বলেন যেই মানুষটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, একাধারে 40,000 বছর বান্দাকে কবরের মধ্যে থাকতে হবে। নবী আমার ডাক দিয়া বলেন 40,000 বছর বান্দা যখন কবরে থাকবে, 40,000 বছর কবরে থাকার পরে আমার আল্লাহ বলবেন স্বাভাবিকভাবে কবরে থাকা যাবে না। বলে স্বাভাবিকভাবে কবরে তাকে রাখা যাবে না, বাম দিক থেকে কবরের বাম পার্শ্ব থেকে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে, জাহান্নামের সাথে একটা জানালা করে দেওয়া হবে। ওই জানালা দিয়া দেখবেন দুনিয়ার মানুষ দরজা কাটে জানালা করে ঘরের মধ্যে আরাম পাওয়ার জন্য, বাতাস আসার জন্য। রাহমাতুল লিল আলামিন বলেন কবরের সাথে যখন জাহান্নামের একটা জানালা করে দেওয়া হবে, ওই জানালা দিয়া জাহান্নামের আগুনের লেলিহান শিকার তাপ বান্দার কবরে আসতে থাকবে। জাহান্নামের আগুনের কেমন তাপ জানো? রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। নবী তাকায় দেখেন কালো বিভৎস চেহারা নিয়ে কে যেন আমার নবীর দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে সালাম করলো। নবীজির চেহারাটা দেখে চিনতে পারেন না, তবে কণ্ঠটা কেমন যেন জিবরাইলের মতো শোনা যায়। নবীজিকে আবার সালাম দিল, নবী কণ্ঠ চিনতে পারেন না, তবে চেহারাটা কেমন যেন জিবরাইল আমিনের মতো দেখা যায়। রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন মান আনতা, তুমি কে বলো? জবাবে জিবরাইল আমিন বলেন আনা জিবরাইল। নবী আমার ডাক দেয়া বলেন তুমি যদি জিবরাইল হও, তুমি তো প্রতিদিন আমার কাছে সুন্দর চেহারা নিয়ে আমার কাছে আগমন করো। ও জিবরাইল, আজকে তোমার চেহারা এত বিভৎস হয়ে কেন গেল? জিবরাইল আমিন জবাবে বলেন ওগো পয়গম্বর, আমি যেই মাত্র আপনার দিকে রওনা করলাম, রওনা করার পরে আমি জাহান্নামের 500 বছর রাস্তা দিয়ে আপনার কাছে আসতেছিলাম। 500 বছরের রাস্তা দূরত্ব দিয়া আপনার